প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষ দিনে অনুষ্ঠিত হয় চড়ক পূজা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব। বাংলা পঞ্জিকা অনুসারে এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে, যা চড়ক সংক্রান্তির মেলা নামে পরিচিত। এই পূজার বিশেষ অঙ্গের নাম নীল পূজা। পূজার আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর মথিত লম্বা কাঠের তক্তা, যেটিকে শিবের পাটা বলা হয়, এটিকে রাখা হয়, যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত। পতিত ব্রাহ্মণ এই পূজার বিশেষ বিশেষ অঙ্গ হল কুমিরের পূজা, জ্বলন্ত অঙ্গারের ওপর হাঁটা, কাঁটা আর ছুরির ওপর লাফানো, বান ফোড়া, শিবের বিয়ে, অগ্নি নৃত্য, চড়ক গাছে দোলা এবং দানবার্ণ বা হাজরা পূজা। গাজন ও নীলষষ্ঠীর ব্রতের পর ভক্তগণের শিবার্চনার শেষ ও চরমতম প্রকাশ চড়ক পূজা। চড়কের কেন্দ্রীয় বিষয় হল একটি জলভর্তি পাত্রে বুড়ো শিব অভিহিত শিবলিঙ্গকে চড়ক গাছে স্থাপন করে চড়ক গাছের গায়ে বেঁধে রাখা বড়শি পিঠে বিঁধে চক্রাকারে প্রদক্ষিণ। লক্ষণীয় বিষয় হল এই যাতনাময় অনুষ্ঠান বা কৃচ্ছ সাধন ভক্তদের হৃদয়ে অপার আনন্দের বার্তা বহন করে। শিবের নামে উদ্দাম জয়ধ্বনি দিয়ে এই চক্রাকারে আবর্তনকে যদি তন্ত্রের দিক থেকে ব্যাখ্যা করা যায়, তাহলে জল ভরা পাত্রের শিবলিঙ্গ আসলে সাংখ্যের পুরুষতত্ত্ব। তাঁকে ঘিরে থাকা জলরাশি প্রকৃতিরূপিণী গর্ভোদকের সমতুল্য। আর এই চক্রাকারে আবর্তন সংসার চক্রের জীবনে জন্ম জন্মান্তর ধরে পরিভ্রমণের প্রতীক, অর্থাৎ আদি প্রকৃতি তাঁর গর্ভে পুরুষত্বকে ধারণ করে স্বীয় লীলায় এই জগৎকে সঞ্চালন করেন। এই জ্ঞানই এই ঘূর্ণনের সাথে জড়িত। স্পষ্টত এই তত্ত্ব সাংখ্যের ভাবের অতি প্রাচীন লোকায়ত রূপ। আবার এই নিরন্তর ঘূর্ণনের মধ্যে ভক্তের আনন্দ যেন আদিতন্ত্রের ভাবানুসারী, যেখানে ত্রিতাপ জর্জরিত সংসার চক্রের স্বরূপ জেনেও সাধক মোক্ষ বা উচ্ছতিকে প্রত্যাখ্যান করে সেই আবর্তনের মধ্যেই প্রকৃতির নিত্যলীলায় মহা সুখসাগরের অনুসন্ধান করে। চড়ক পূজার সাথে ইন্দ্রের তন্ত্রমতে পূজার সংযোগ রয়েছে, কারণ অনেকের জায়গায় চড়কের দিন ছাগ বলি দিয়ে ইন্দ্রের পূজা হতো। লক্ষণীয় বিষয় হলো হোম হতো না, অর্থাৎ বঙ্গে নারীগণের ভাঁজ পুজোর মতো এই ইন্দ্র পুজোও তন্ত্র প্রণোদিত। অপর মতে গা শব্দের অর্থ গ্রাম এবং জন শব্দের অর্থ জনসাধারণ। গ্রামীণ জনসাধারণের উৎসব হওয়ায় এই উৎসবের এই রূপ নামকরণ হয়েছে। লোকবিশ্বাস অনুযায়ী গাজন উৎসবের দিন দেবী হরকালীর সঙ্গে শিবের বিবাহ হয়। বিবাহ উৎসবে সন্ন্যাসীরা বরযাত্রী হিসাবে অংশ নেন। গাজন উৎসব ভারতের পশ্চিমবঙ্গে ও বাংলাদেশেও উদযাপিত হয়। গাজন একটি হিন্দু ধর্মীয় লোক উৎসব। এই উৎসব শিব, নীল, মনসা ও ধর্ম ঠাকুরের পূজাকেন্দ্রিক উৎসব। মালদহে গাজনের নাম গম্ভীরা এবং জলপাইগুড়িতে গমিরা। চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে সন্ন্যাসী বা ভক্তদের মাধ্যমে শিবের গাজন অনুষ্ঠিত হয়। চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজার সঙ্গে এই উৎসবের সমাপ্তি ঘটে। ধর্মের গাজন সাধারণত বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে পালিত হয়। চৈত্র মাস ছাড়া বছরের অন্য সময় শিবের গাজন অনুষ্ঠিত হলে তাকে হুজুগে গাজন বলা হয়। গাজন সাধারণত 3 দিন ধরে চলে। এই উৎসবের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হল মেলা। গাজনের সন্ন্যাসী বা ভক্তরা নিজেদের শরীরকে বিভিন্ন উপায়ে যন্ত্রণা দিয়ে কৃচ্ছ সাধনের মাধ্যমে ইষ্ট দেবতাকে সন্তোষ প্রদানের চেষ্টা করেন। গাজন উপলক্ষে তারা শোভাযাত্রা সহকারে দেবতার মন্দিরে যান। শিবের গাজনে 2 জন সন্ন্যাসী শিব ও গৌরী সেজে এবং অন্যান্যরা নন্দী, ভৃঙ্গি, ভূত, প্রেত, দৈত্য, দানব প্রভৃতির সং সেজে নৃত্য করতে থাকেন। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপে শিবলিঙ্গগুলি বেশিরভাগই বৌদ্ধ প্রভাবিত। পাল যুগে নবদ্বীপ ছিল বৌদ্ধ ধর্মের পীঠস্থান। নবদ্বীপের বুড়ো শিব, যোগনাথ, বানেশ্বর, হংসবাহন, পাড়ডাঙ্গার শিব প্রভৃতি এই শ্রেণীর বৌদ্ধ প্রভাবিত শিবলিঙ্গ।
এদের কোনো গৌরী পট্ট নেই। ছড়া গানেও প্রবেশ গাজন। আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকমা গেছে গয়া কাশি, ডুগডুগি বাজাই। গাজন বা চড়ক পূজা সাধারণত মানুষের চাওয়া পাওয়ারই এক প্রতিফলন বলে কেউ কেউ অনুমান করেন। কোনো ইতিহাসবিদের মতে চৈত্র সংক্রান্তি মানুষের শরীরে ও প্রকৃতির মধ্যে একটি যোগসূত্র ঘটাবার জন্য কোনো ইতিহাসবিদের মতে চৈত্র সংক্রান্তি মানুষের শরীর ও প্রকৃতির মধ্যে একটি যোগসূত্র ঘটাবার জন্য পালন করা হয়। প্রকৃতি থেকে কুড়িয়ে আনা শাক, চৈতালি মৌসুমের সবজি, পাতা, মুড়া ইত্যাদি খেয়ে চৈত্র সংক্রান্তি পালন করার রীতি এখনও কোনো কোনো এলাকায় লক্ষ্য করা যায়। লোকপ্রথা অনুযায়ী চৈত্র সংক্রান্তিতে বিশেষ খাবার ছাতু, চিড়া, দই, খইমুরকি, তিল ও নারকেলের নাড়ু ইত্যাদি এই দিন খেতে হয়। তার সঙ্গে দুপুরবেলায় খাবারে 14 রকমের শাক, তার মধ্যে গিমা শাক অবশ্যই খেতে হবে। চৈত্র মাসে গেমা শাক খেতেই হবে। গেমা শাক না পাওয়া গেলে বুঝতে হবে প্রকৃতি থেকে জরুরি কিছু হারিয়ে গেছে। একটু টক কিছু থাকাও দরকার। কাঁচা আম তো আছে, অসুবিধা নেই, মাছ মাংস খাওয়া চলবে না। আগামী 13ই এপ্রিল 30শে চৈত্র শনিবার চড়ক পূজা। এই দিন অশ্বত্থ বৃক্ষ, বিল্ল বৃক্ষ এবং তুলসী গাছে জলধারা দান। এই দিনই চৈত্র সংক্রান্তি। দই ও ঘি দিয়ে এই দিন ভোলানাথকে স্নান করানো খুবই শুভ। এই দিনগুলি ভোলানাথকে দুধ অর্পণ করলে স্বাস্থ্য ভালো থাকে, মনের আশাও পূরণ হয়। ভোলানাথকে চন্দন নিবেদন করলে মানুষ সমাজে সম্মান ও খ্যাতি পায়। সোমবার করে শিব মন্দিরে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ নিবেদন করলে দাম্পত্য জীবন সুখের হয়। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।